চীন থেকে দুটি সাবমেরিন সংগ্রহের জন্য দুদেশের মধ্যে স্বাক্ষরিত হয় সমঝোতা চুক্তি। 2016 সালের 14 নভেম্বর সাবমেরিন দুটি চীন সরকার আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে বাংলাদেশ নৌবাহিনী প্রধানের কাছে। মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক আগ্রহ ও দিক নির্দেশনার ফলে এই অর্জন সম্ভব হয়েছে। 20 ডিসেম্বর বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমায় এসে পৌঁছে নবযাত্রা ও জয়যাত্রা সাবমেরিন। সাবমেরিনের বাংলা প্রতিশব্দ ডুবোজাহাজ। এটি এমন একটি নৌযান যা পানির নিচে স্বাধীনভাবে চলতে পারে। এতে কিছু ব্যালাস্ট ট্যাঙ্ক থাকে, যার ভেতর পানি ও বাতাস ঢুকিয়ে সাবমেরিন ডোবানো এবং ভাসানো হয়। সাবমেরিনে উন্নতমানের স্টিল ও টাইটেনিয়াম ব্যবহার করা হয় বলে ভেতরে চাপের কোনো পরিবর্তন হয় না। এর ভেতরে পানির ইলেকট্রোলাইসিসের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হয়। সাবমেরিন সাধারণত পানির 5000 ফুট গভীর পর্যন্ত যেতে পারে। সামরিক প্রয়োজনে সাবমেরিনের ব্যবহার সবচেয়ে বেশি। সাবমেরিন বিমানবাহী জাহাজ বহরকে রক্ষা করতে পারে। প্রচলিত স্থল আক্রমণ এবং বিশেষ বাহিনীকে গুপ্তভাবে সহায়তার জন্য সাবমেরিনের ভূমিকা অপরিসীম। শত্রুকে মোকাবেলা করার জন্য সাবমেরিন টর্পেডো ও মাইন ছাড়াও বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্রে সজ্জিত। নিউক্লিয়ার ওয়ারহেড সম্বলিত দূরপাল্লার ক্রুজ মিসাইল ও ব্যালিস্টিক মিসাইলও সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা হয়। বিশ্বের সকল শক্তিধর দেশ সহ সর্বমোট 40টি দেশে সাবমেরিন রয়েছে। এই তালিকায় এবার সংযোজিত হল উন্নয়নশীল বিশ্বের রোল মডেল বাংলাদেশের নাম। চীন থেকে কেনা বাংলাদেশ নৌবাহিনীর সাবমেরিন দুটির দৈর্ঘ্য 76 মিটার এবং প্রস্থ 7.6 মিটার। মিং ক্লাসের এই সাবমেরিন দুটির সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় 17 নটিক্যাল মাইল এবং ডিসপ্লেসমেন্ট 1609 টন। নবযাত্রা ও জয়যাত্রা নামের আধুনিক এই সাবমেরিন দুটি টর্পেডো ও মাইনে সজ্জিত। সমুদ্রে যুদ্ধজাহাজ এবং আকাশে হেলিকপ্টারের পর এই প্রথম বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হল অত্যাধুনিক সাবমেরিন। বঙ্গবন্ধুর সোনার বাংলাকে এক শক্তিশালী নৌ অভিযাত্রায় এগিয়ে নেয়ার দুঃসাহসী অবদানের জন্য ত্রিমাত্রিক নৌবাহিনীর রূপকার